আধুনিক প্রজন্মে বিলুপ্তির পথে মৃৎশিল্প বংশ পরম্পরায় তারা এই কাজ করে আসছে। একজনের পরে আরেকজন হাল ধরেছে, কুমারপল্লী সজীব রাখছে। এখন আর আগের মতো তাদের অবস্থা নাই। তাদের অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছে। আধুনিক ধারার প্রবাহে হারিয়ে যেতে বসছে বাংলার ঐতিহ্যের ধারক মৃৎশিল্প। স্বরূপকাঠির সোনার কূপ কুমারপল্লী, নদীর ওপারে কাউখালী ফেরিঘাট, আর এপারে স্বরূপকাঠি পিরোজপুর। এখানে এই কুমারপল্লী, এখানে মাটির তৈরি বাহারি পণ্যের অনেক জিনিসপত্র, আসবাবপত্র তৈরি করা হয়। এখানে অনেক ছোট ছোট কুটির শিল্প আছে। একসময় এই মাটির পণ্যের অনেক চাহিদা ছিল, আর এটা স্বাস্থ্যকর। বর্তমানে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম এই সমস্ত পণ্যের সহজলভ্য হওয়ার কারণে এই মৃৎশিল্প আজ ধ্বংসের পথে। এখন আর এই মাটির তৈরি আসবাবপত্রের কোনো চাহিদাই নাই বলতে গেলে। আর এভাবেই হয়তো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এই শিল্প আর মাটির ব্যবহার। মাটি মানুষের বন্ধন। মাটির চিত্রে লুকিয়ে থাকা আনন্দ, শেকড়ের টানে ফিরে আসো আবার। তো মাটির জিনিস, মাটির আসবাবপত্র বানাবার পরে এরপরে তারা এটা শুকায়, অনেকক্ষণ রোদে শুকায়, এরপরে চুল্লির পাশে সাজাইয়ে রাখে। তারপরে বিভিন্ন চুল্লি আছে বা চুলা, বড় বড় সাইজের, অনেকটা তাফালের মতো। তো এই তাফালের ভিতরে দিয়ে এই মাটির তৈরি জিনিসকে, আসবাবপত্রকে পোড়ানো হবে। হারিয়ে গেল মাটির শিল্প, বাংলার ঐতিহ্য। তো এই একটা চুল্লি, আগুন দিয়ে পোড়ানো হচ্ছে মাটির আসবাবপত্র। এরপরে তা ব্যবহারের উপযোগী হবে। প্রচণ্ড গরম এখানে, অনেক তাপ। পাশেই অনেক চুল্লি আছে যা এখন বন্ধ। চাহিদা কম হওয়ার কারণে অনেক চুল্লি আর আগের মতো ব্যবহার হচ্ছে না। অল্প কিছু মানুষ শুধু এই পেশায় নিয়োজিত। এটা যদি সরকারিভাবে একটা বড় সাহায্যের মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যায়, তবে তা দেশের জন্য অনেক ভালো হবে এবং স্বাস্থ্যকর হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।